সকলকে জানাই আগে গুড মর্নিং। তো আজকে আমি পুরোটাই বাড়িতে কিন্তু একা থাকবো, কারণ বাপি আর মা গেছে এমসে। আজকে ওদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই সরি আমি একা থাকবো না, আমার সাথে ভাইও ছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল সকাল বলতে 8:30টার মধ্যে উঠেছিলাম। দেন উঠে বেডটা আগে গুছিয়ে নিলাম। সকালে তেমন উঠে কিছুই খাইনি, জাস্ট একটা মিষ্টি খেয়েছিলাম, এর জন্য ওর ক্লিপটাও আর নেওয়া হয়নি। আর আজকে আগে থেকেই ভেবে রেখেছিলাম যেহেতু আমি আর ভাই বাড়িতে থাকবো, সেহেতু আজকে আমি একটু চিকেন রান্না করব। আর সবকিছু মা আজকে কেটে রেখে দিয়ে গেছিল আগের দিন, তো মাংসটা আমি কিনে রেখেছিলাম। তো আগে চিকেনটাকে ম্যারিনেট করে আমি অলরেডি এখানে চাপিয়ে দিয়েছি, আর অলমোস্ট আমার প্রায় হয়ে গেছে চিকেনটা। এবার আমি যে থালা বাসনগুলো আছে সেগুলো আগে মেজে নিই চলো। আর এই টাইমটাতে আমি বাড়িতে একাই ছিলাম, কারণ ভাই গেছিল ওর বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে। তো আমি এখন আমার কাজগুলো আগে করে নিই, এরপর আমাকে স্নান করতে হবে। আর এর মধ্যেই বাপিমাকে ফোন করছিলাম যে ওদের ডক্টর দেখানো কতদূর এগোলো। তো আমি তারপরেই চলে গেলাম স্নান করতে। আর আজকে খুব কাজল পরতে ইচ্ছা করছিল বলে কাজলটা পরে নিয়েছি। কেমন লাগছে একটু জানিও। স্নানের পর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো নিয়েই এখন আমি ছাদে চলে এলাম। আর মার নাইটিটাও ছিল, সেটাও নিয়ে চলে এসেছি। এখন এগুলো মেলে যাব নিচে। এখনো ভাই ফেরেনি জানো তো। এতদিন ধরে একটা গোলাপও ঠিক করে ফুটছিল না, যা রোদের টেম্পারেচার ছিল। তো আজকে এই গোলাপটা খুব সুন্দরভাবে ফুটেছে, আর তোমাদেরকে একটু শেয়ার করলাম। এরপর ভাই বাড়ি চলে এলো, আর তারপর আমরা লাঞ্চ করে নিলাম। আর আমরা যখন ভাত খাচ্ছিলাম তখন পিঁপড়েগুলো লাভ শেপ করে এই দুটো ভাত খেয়ে নিয়ে যাচ্ছিল। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।